যখন আমি তোকে মনে আছে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলাম, তখন তো বলিসনি যে বড় বাবুর সমস্যা হতে পারে। আর যখন কোর্টে দাঁড়িয়ে তোকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি চিৎকার করছিলাম, তখন তো বলিসনি যে এই পরিবারের সমস্যা হতে পারে। তুই এই পরিবারের নুন খেয়েছিস পদ্ম, তোর একটা কর্তব্য আছে, তুই কেন বলিসনি? আমার সঙ্গে অন্যায় হয়েছে। ঠিক তাই, ঠিক তাই। এই মহিলার সাথেও অন্যায় হয়েছে পদ্ম। আমার শ্বশুর মশাই এই লোকটা 5 লাখ টাকা নিয়েছে ওই মহিলার কাছ থেকে, বুঝতে পেরেছিস? 5 লাখ টাকা আরো দিত, জমি বাড়ি সবকিছু বিক্রি করে দিত। কি চেয়েছিল? শুধুমাত্র জানতে চেয়েছিল যে তার স্বামী জীবিত না মৃত, শুধুমাত্র এইটুকু ইনফরমেশন। কিন্তু সেটা ওই কঠোর নিষ্ঠুর মানুষটার কান পর্যন্ত পৌঁছয়নি পদ্ম। তারিখের পর তারিখ দিয়ে গেছেন উনি। এটা আপনাকে মানায় না বাবা। আপনি এত বড় একজন অ্যাডভোকেট, একজন গুণী ব্যক্তি, আপনার পা ছুঁয়ে প্রণাম করে কোর্টে বেরোনো উচিত। কিন্তু পা ছুঁলে তো মাথাটা নিচু করতে হয়, তাই না? কিন্তু কার সামনে মাথা নিচু করব আমি? হ্যাঁ, আপনি তো আপনার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে এই কেসটা তুমি লড়ছো? হ্যাঁ, আমি কেসটা লড়ছি। হ্যালো হ্যালো, আমি ঝর্ণা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার জন্য কিছু ফিজের টাকা জোগাড় করেছি। না না, কোনো ফিস লাগবে না। কি বলছেন কি আপনি? আপনি একজন অ্যাডভোকেট, একজন পেশাদার উকিল, আর আমি আপনাকে ফিস? কোনো ফিস লাগবে না, ফিসের প্রয়োজন নেই। আপনার কেসটা যদি সলভ করতে পারি, যদি রহস্য উন্মোচন করতে পারি, সেদিন আপনি আমাকে বসিয়ে 1 কাপ চা খাইয়ে দেবেন, ব্যাস। আর কিছু লাগবে না। আপনি কি মানবী নাকি দেবী? খুব সাধারণ একজন মানবী, খুব সাধারণ। জীবনে শুধু একটাই নীতি রাখি যে 4 হাত একবার ধরি না, তাকে বিচার পাইয়ে ছাড়ি। কেউ আমাকে আটকাতে পারবে না, নট ইভেন দ্য বেস্ট লয়ার। এখন রাখছি। এই ফোনটা তুমি আমাকে দাও তো। হ্যালো, এই শুনুন, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি। আপনি আপনি আমাদের এই পরিবারে আপনি অশান্তি আনছেন। আপনি খুব ভালো করে জানেন যে অ্যাডভোকেট গীতা এলএলবি আমার পুত্রবধূ। আমি অত্যন্ত স্নেহ করি তাকে, সে আমার কন্যার মতো। আপনি কেন আমাদের মধ্যে প্রাচীর তৈরি করছেন? দুনিয়াতে হাজারো উকিল আছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে ফোন করুন, এখানে ফোন করবেন না। অ্যাডভোকেট গীতা এলএলবি আপনার ব্রিফ নেবে না। অ্যাডভোকেট গীতা এলএলবি আপনার কোনো কাজ করবে না। অ্যাডভোকেট গীতা এলএলবির কোর্টে যাবে না। অ্যাডভোকেট গীতা এলএলবি সওয়াল জবাব করবে না। অ্যাডভোকেট গীতা আমি করব, আমি সওয়াল জবাব করব। আমি কোর্টে যাব, আমি কেসটা সাজাবো, আমি পুলিশের সাথে কথা বলবো, পুরো কেস ডায়েরিটা আমি পড়বো, আমি সমস্ত কিছু করবো, এন্ড আই উইল লিভ নো স্টোন আনটার্ন। আমি আপনাকে বলছি, কথা দিচ্ছি, আমি জিতবো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ বাবা, পারিবারিক কর্তব্য থেকে আমি যেমন পিছপা হইনি, সেরকমই আমার পেশাগত কর্তব্য থেকে আমি পিছপা হব না। তাহলে বলি, এই কেসটাতে তুমি হারবে। কেন? তার কারণ হয়তো তুমি তোমার উল্টো দিকে, হয়তো তুমি আমাকে পাবে। বড়বাবু, হ্যাঁ, এটা এথিক্সের প্রশ্ন, এটা মরালের প্রশ্ন।
কিন্তু বাবা সত্যিই কি এই কেসটাতে সত্যিই কি আপনি মরাল এথিক্স এগুলো দেখিয়েছিলেন এই কেসটাতে? বৌমা, হ্যাঁ বাবা, যদি আপনি এই কেসটাতে এথিক্স মরাল এগুলো নিয়ে লড়াইটা করতেন না, তাহলে জুনিয়র হিসেবে আমি আপনার পাশে থাকতাম, কেসটা জিততাম আমরা। কিন্তু আপনি তো আপনার পেশার সঙ্গে বেইমানি করেছেন। গীতা, মাইন্ড এর ল্যাঙ্গুয়েজ and don't cross your limit. তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কিন্তু বাবা এটা ফ্যাক্ট। ওকে ওকে, I will see you in court. আমি তোমাকে কোর্টে দেখে নেব। সংসারটা ভাঙছো কেন? সংসার ভাঙবে না রে পদ্ম, সংসার ভাঙবে না। ওই লোকটার কাছে আমি আর একটা মা হয়ে গেছি। মা ছেলের মধ্যে যতই ঝগড়াঝাঁটি যা কিছু হোক, সন্তান কি কখনো তার মাকে ছেড়ে চলে যেতে পারে? পারবে না। আমি সংসারও গড়বো আর তার সঙ্গে সঙ্গে ওই ঝর্ণা চৌধুরীর কেসটাও সলভ করব। অ্যান্ড আই প্রমিস। হ্যালো। হ্যালো, আমি অম্লান চ্যাটার্জি বলছি। ও আঙ্কেল। আঙ্কেল? আঙ্কেল আবার কি? না 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 না, না, আমি ওসব একদম পছন্দ করি না। তুমি আমাকে বাবা বলে ডাকবে আর আমি তোমাকে বৌমা বলে ডাকবো। না হলে কি হবে জানো তো, বিয়ের পরেও দেখা যাবে যে তুমি আমায় কাকা বাবু বলে ডাকছো। আমি ওসব একদম পছন্দ করি না। তুমি আমাকে বাবা বলে ডাকবে, আমি তোমাকে বৌমা বলে ডাকবো, ব্যাস। হ্যাঁ, কিন্তু এখনো তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? শুধু তো আরে সুদূরদানের অপেক্ষা আর এই 7 পাকে ঘোরার অপেক্ষা। এই তো, ও সব নিয়ে তুমি একদম চিন্তা করো না বৌমা, ও সব আমি বন্দোবস্ত করে দেবো। আরে কি হচ্ছে কি? কি হবে? ও লজ্জা পাচ্ছে না? না, লজ্জা ফোনটা পাচ্ছে না। আমাকে দাও। তুমি তখন থেকে ওকে লেট পুল করে যাচ্ছ। দেখবো তো আমার সঙ্গে আরে দাও কথা আছে, আর ফোনটা কথা আমাকে, আমি একটু কথা বলবো, দাও না। আমার কথা আছে বলছি না। কথা চাও না, আমাকে একটু দাও, আমার তো কথা আছে। প্লিজ কেন এরকম করছো? আরে, না না, আমি কথা ছাড়ো ছাড়ো। আরে আরে তোমরা দুজনে আগে ডিসাইড করে নাও কে আগে ওর সাথে কথা বলবে। এই তুই চুপ কর তো, তোর জন্য তো বেছে বেছে মেয়ে আনছি, তুই একটা কথা বলবি না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শোনো, তুমি যখন তোমার আঙ্কেলকে আজকে থেকে বাবা ডাকবে, তাহলে পরে আমাকেও কিন্তু মা বলে ডাকতে হবে। হ্যাঁ, মাম্মি মাম্মি নয়, মা বলবি, মা। হ্যাঁ? আচ্ছা, মানে ওই আর কি একটু একটু সংকোচ হচ্ছে। সংকোচ? কিসের সংকোচ? না না, ওইসব সংকোচ করলে কিন্তু হবে না। আমার ছেলে তোমাকে পছন্দ করেছে আর আমাদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে। আর শোনো, আজকে কিন্তু আমরা তোমাকে নিয়ে শপিংয়ে যাব। শপিং? হ্যাঁ, ড্রেস কিনবো, জুয়েলারি কিনবো, তারপরে বৌভাতে কি পরবে, তারপরে হানিমুনে কি পরে যাবে, সব কিছু কিনবো। হ্যাঁ, এই, তুমি সব আশেপাশে কথা বলছো কেন? হ্যাঁ, সব হানিমুনের কথা বলার কি দরকার? ফোনটা আরে দাও না। হ্যাঁ বৌমা, তুই তোর শাশুড়ি মার কথা একদম শুনিস না, বুঝলি? এই যা, তুই বলে ফেললাম। যাকে বলেই যখন ফেলেছি, যাকে মোদ্দা কথা হচ্ছে, আজকে তোর শাশুড়ি মা, আমি আর আমাদের ছেলে সবাই মিলে তোকে নিয়ে শপিংয়ে যাবো। আর সব, আর আমার বউ মানে তোর শাশুড়ি মা বিশাল ঝগড়ুটে মহিলা, বুঝলি? আর বিয়ের পর থেকেই আমার সঙ্গে রোজ ঝগড়া করে যায়, বুঝলি? তুই একটা কাজ করবি, তুই এই বাড়িতে এসে বেশ আমার হয়ে বেশ কোমরে আঁচল গুঁজে ওর সঙ্গে বেশ ভালো করে ঝগড়া করে দিস তো। আর হ্যাঁ, আজকে আমরা 3 জন মিলে তোকে নিয়ে বেরিয়ে শপিংয়ে যাব। শপিং করব, তারপর রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে ডিনার করব, ডিনার করে তোকে বাড়িতে ড্রপ করে দিয়ে তবে আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ, ব্যাস। শোনো না, হ্যাঁ। এবার আমাকে একটু ফোনটা দাও, আমি একটু কথা বলবো। আবার কথা বলবি? হ্যাঁ দাও না। নাও। হ্যাঁ
শোন না, আসলে উনি না আর তর সইতে পারছেন না, কতক্ষণে তোকে এ বাড়িতে নিয়ে আসবে। আসলে তুই এত সুন্দর মিষ্টি পুতুলের মতন দেখতে না, তোকে আমাদের বাড়িতে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তোকে দিয়ে কোনো কাজ করাবো না, হ্যাঁ, আমি সব করে দেবো। তুই শুধু আমার ছেলেটাকে একটু ভালোবাসিস, কেমন? তোমরা কি শুরু করেছো বলো তো? তোমরা কিন্তু শুধু শুধু মেয়েটাকে বোর করছো। আচ্ছা, এখন থেকেই শ্বশুর শাশুড়ি কথা বললে বউ বোর হবে? সারাক্ষণ শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবে না তো কি বরের সাথে কথা বলবে? হ্যাঁ, তাও তো ফোন টোন কিচ্ছু করিস না, দিনে কতক্ষণ কথা বলিস? হ্যাঁ, ভালো কথা প্রেমও করতে শিখিস নি। মানে তুমি কি করে জানলে? আমি সব জানি, তোর ফোন চেক করলাম। হ্যাঁ, তুমি মা দেখো, ভাবি আমার ফোন চেক করছে, কিছু বলো এগুলো। দেখ তো কে এলো। হ্যাঁ